অফসাইডে মারা রাতুলের এই ছক্কাটা রীতিমতো মাঠের বাইরে চলে গেছে, সবাই অবাক। রীতিমতো যেন পাগলাতে ব্যাটিং রাতুল আর আল ফাহাদের। একজন ব্যাটিং করেছেন 287 স্ট্রাইক রেটে, আর একজন 300। এটা ছিল রাতুলের প্রথম বল। প্রথম বলেই দারুণ ড্রাইভ করেছেন, সেখান থেকে 4। পরের বলেই রাতুল মেরেছেন সেই ছক্কা, যে ছক্কায় রীতিমতো বল হারিয়ে গেছে মাঠের বাইরে। দেখা যাক সেই ছক্কাটি। অফসাইডে খানিকটা সরে গিয়েছেন, জায়গা বানিয়ে নিয়েছেন, এত জোরে মেরেছেন। অফসাইডে বল মেরে হারিয়ে ফেলা কি আর চারটিখানি কথা? প্রথম 2 বলে 10 রান। রাতুল যেন রীতিমতো আজকে শেষ করে ফেলবেন প্রতিপক্ষকে। পরের বলেই বিশাল ছক্কা স্ট্রেটে, 3 বলে 16। রীতিমতো শ্রীলঙ্কা যখন বাংলাদেশের উইকেট ফেলে একটু কম রানে আটকে ফেলার একটা পায়তারা করছিল, তখন রাতুল এসে যেন আরো বেশি ধ্বংসলীলা চালিয়ে গেছেন। এক প্রান্তে যেমন রাতুল, অন্য প্রান্তে ফাহাদ দেখিয়েছেন ক্যালমা। প্রথম যে 3 বল ফেস করেছেন ফাহাদ, সেই 3টিই মেরেছেন বাউন্ডারি। রীতিমতো যেন খাবি খাওয়ার মতো অবস্থা শ্রীলঙ্কান বোলারদের। রাতুল আর ফাহাদ যখন এভাবে প্রতি বলেই চার্জ করছিলেন, তখন বাংলাদেশের উইকেট পড়ে গেছে 7টি। তারপরেও বাংলাদেশের ব্যাটারদের এমন বাউন্ডারির ফুলঝুরি যেন রীতিমতো অবাকই করছিল। এটা একদিক থেকে পজিটিভ দিক তো বটেই। বাংলাদেশ জাতীয় দলের ক্ষেত্রে প্রায়শই দেখা যায় লোয়ার অর্ডারে ব্যাটারদের সেভাবে বাউন্ডারি আদায় না করতে পারা। সে জায়গাটাতে বেশ বড় ধরনের আশা দেখাতে পারে অনূর্ধ্ব 19 দলের এই লাইন আপ। বরং অলরাউন্ডারদের ছড়াছড়ি থাকলে দলে ব্যাটিং লাইন আপ কতটা লম্বা হতে পারে সেটারই প্রমাণ এটি। রাতুল যে শুধু উইকেটের এক পাশেই মারতে পারেন তা নয়, বরং উইকেটের 4 পাশেই রীতিমতো খাবি খাওয়ার মতো ছক্কা 4-এর ফুলঝুরি ছুটিয়েছেন। ওই যে বললাম 13 বলে দুজনের রান সংখ্যা 42। এটা কি চারটিখানি কথা? ঢাকা প্রিমিয়ার লিগেও রাতুল দারুণ পারফর্ম করেছেন। যতটুকু সুযোগ পেয়েছেন, জানিয়েছেন, বুঝিয়েছেন তার দ্বারা সম্ভব আছে অনেক কিছুই। ঠিকমতো যত্ন পরিচর্যা পেলে আর রাতুল যদি নিজের পরিশ্রমটা ঠিকমতো করতে পারেন, তাহলে রাতুল হতে পারেন বড় ভরসা। শেষের দিকে রাতুল আর ফাহাদ যখন ব্যাটিং করছিলেন, তখন প্রতি বলেই চার্জ করতে হতো, তাই প্রতি বলেই বাউন্ডারির জন্য এগিয়েছেন। একটা সময় থামতে হয়েছে। 8 বলে 23 রান করে রাতুল যখন ফিরেছেন, নিশ্চিত করে ড্রেসিং রুম থেকে বড় হাততালি পেয়েছেন। রাতুল আর ফাহাদের ওই ক্যামিওতেই বাংলাদেশ রান করেছে 300-র অনেক বেশি। যে রানটা হতে পারত 300 থেকে 310, সেটা ফাহাদ আর রাতুলের দুর্দান্ত ব্যাটিংয়ের কারণেই চলে গেছে 336-এ। ভালো বটে।